বন্ধুরা বসে রয়েছি মাল্টি গ্রাফটের গাছের একদম পাশে। এই মাল্টি গ্রাফটিংয়ের যে গাছ, যার মধ্যে ভিএফ গ্রুপের 3টে কালারই বিদ্যমান রয়েছে, সেই গাছটি কিন্তু আমরা পেয়েছিলাম কৌশিকদার নার্সারি থেকে। কৌশিকদার নার্সারির ভিডিও তোমরা এর আগেও দেখেছো। তো সেখান থেকে এত সুন্দর গাছটি দিব্যেন্দু জোগাড় করেছে এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় কত সুন্দর ফুল হয়েছে সেটা তোমরা দেখলে সত্যি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা চলে এসেছি দিব্যেন্দুর বাগানে। দিব্যেন্দুর বাগানে আমরা এর আগেও দেখেছি যে প্রচুর কাগজ ফুলের একদম সম্ভার নিয়ে দিব্যেন্দু বাগান করেছে। এত সুন্দর সে গাছ, এত সুন্দর সে ফুল ফুটিয়েছে, আমরা শীতকালে কিন্তু এর আগে আমরা অবাক হয়েছি। তো আজকে এই এপ্রিল মাসের মাঝামাঝিতে দিব্যেন্দুর ছাদ বাগানে আরও নতুন কী কী গাছ ও করেছে এবং এই গরমের সময় ছাদ বাগানে কাগজ ফুলের গাছের যে পরিচর্যা সে করছে সেটি আজকে আমরা দিব্যেন্দুর কাছ থেকে জেনে নেব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। তো আমরা দিব্যেন্দুকে পেয়ে গেছি আবার। দিব্যেন্দু অনেকদিন পরে আমাদের ক্যামেরার সামনে। তো দিব্যেন্দু, প্রথমে জিজ্ঞেস করি দিব্যেন্দু কেমন আছে? খুব ভালো আছি দাদা, এবং দর্শক বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছে। তো এই মার্চ মাস পেরিয়ে এপ্রিল মাস পড়েছে সবে, তো এই সময় যেরকম ওয়েদার, মোটামুটি প্রথম দিক থেকে একটু এত গরম পড়ছে। হ্যাঁ, কি করছো এই গরমের সময়, কি কি কাজ করছো? এই গরমে আজকে ডেটে দাঁড়িয়ে দেখো ফুল কিন্তু খুব ভালোই আমার বাগানে মোটামুটি যে ভ্যারাইটি ফুটে আছে। এক হচ্ছে পার্থ, ক্যালিফোর্নিয়া গোল্ড, থিমা, শুভ্রা আর ডক্টর রাও। এদিকে জাকিরানা আছে, আর এটা হচ্ছে মাল্টি গ্রাফটেড রয়েছে ফায়ার ওপাল, ফ্লেম আর রুবি। তো এই ভ্যারাইটিটা তো আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি, অনেক দিন ধরে দেখেছিলাম অনেকের বাগানে। তো এই বছরই কালেক্ট করা, মাস 2-1 আগে, খুব বেশি দিন নয়। তো এখন একদম ভরিয়ে ফুল দিয়েছে, দেখে তো মন খুবই ভালো হয়ে যাচ্ছে। একদম একদম, আশা করি দর্শকের খুব ভালো লাগবে। তো দিব্যেন্দুকে অনেকদিন পরে যেহেতু আমরা ক্যামেরা ধরেছি, তো ওর কাছ থেকে জেনে নেব এই গরমকালে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ও এতদিন ধরে কি কি কাজ করছে। কাগজ ফুলের ভ্যারাইটি কি ও বাড়িয়েছে, না সেই রকম কালেকশানই রেখেছে, বা এতদিন ধরে ও ছিল কোথায়, ওর পাত্তা কিন্তু আমরা পাইনি। তো কি করছিল এতদিন সেটা একটু জেনে নিই। এতদিন ধরে সত্যি কথা বলতে গেলে পদ্ম গাছ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, পদ্ম গাছের সেল ছিল, প্রচুর অর্ডার ছিল, সেগুলোকে ধরো মানে পাঠানো, প্যাকেজিং করা, এইসব নিয়ে প্রচন্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন অনেক কাগজ ফুল আছে, সেগুলোকে আমি রিপোর্ট করে উঠতে পারিনি, কারণ একটা দিক না সামলে আরেকটা দিক করা যায় না। তো মাঝখানে একটু দাঁড় করিনি, বলছি যে এখন কি পদ্ম ফুলের টিউবার যারা দেখছে এই ভিডিওটা তারা কি পাবে? এই মুহূর্তে আর নেই, কেননা বেশ কিছু প্রচুর ম্যাক্সিমামটাই সেল হয়ে গেছে, আর যে কয়েকটা রয়েছে সেগুলো কন্ডিশন খুব বেশি ভালো নেই। তার জন্য আমি মানে ভালো কন্ডিশন ছাড়া কোনো কাস্টমারকে আমি দিই না, যতটা চেষ্টা করি তাদেরকে একটু ভালো কন্ডিশনে টিউবার দেওয়ার। কেমন ফিডব্যাক পেয়েছো এবার? এবছর খুব ভালো ফিডব্যাক পেয়েছি, তবে মানুষ অনেকেই কন্ট্যাক্ট করেছে, তোমার চ্যানেল থেকে এসেছে, কিন্তু তারা অনেকটা পরে করেছে, সেই সময়টা আমার কাছে টিউবার অ্যাভেলেবেল ছিল না। আবার কবে পাবে? আবার তারা পাবে হচ্ছে জুন জুলাই নাগাদ, তারা যদি যোগাযোগ করে অবশ্যই নাম্বারে। আচ্ছা, তাহলে আমার এই চ্যানেলের এই ভিডিওতে আমি দিব্যেন্দুর ফোন নাম্বার দিয়ে দেবো, কারণ আমি নিজে দেখেছি অনেক কোয়ালিটি ফুল, একদম নতুন ভ্যারাইটির পদ্মের টিউবার সে সেল করেছে এবং কাস্টমাররা কিন্তু খুবই হ্যাপি। তো যারা নতুন গাছের, পদ্ম গাছের যারা টিউবার সংগ্রহ করতে চাও, তারা দিব্যেন্দুর কাছ থেকে এই টিউবার কিন্তু অবশ্যই নিতে পারো। তো ফিরে আসি এই কাগজ ফুল নিয়ে। দিব্যেন্দুর এই ছাদে আমি দেখে আমি অবাক হয়ে গিয়েছি। এই যে মাল্টিগ্রাফটের যে গাছটা, এইখানে কি কি ভ্যারাইটি রয়েছে সেটা একটুও বলুক। তো এইখানে রয়েছে ফায়ার ওপাল। আমরা এই ভ্যারাইটি, অরেঞ্জের ভ্যারাইটিটা অনেকেই দেখেছি। এই অরেঞ্জটা ফেড হয় না আসলে, অরেঞ্জের প্রচুর ভ্যারাইটি রয়েছে, কিন্তু এই অরেঞ্জটা অ্যাকচুয়ালি ফেড হয় না বলেই, এবং কালারটা খুবই সুন্দর। কি বলবো, মানে মন মাতিয়ে যায় যখন বাগানে ফুটে থাকে না, মন ভরে যায়। আর এটা যেটা ফুটে রয়েছে এটা হচ্ছে ফ্লেম, উজ্জ্বল লাল বর্ণের একটি বোগেনভিলিয়া। আর এদের গ্রুপটা প্রায় বলতে গেলে একই গ্রুপ বলতে গেলে, কারণ এটাকে যখন মাল্টিগ্রাফটিংয়ের মধ্যে থাকে না, মনে হয় যেন একই গাছে 3 রকম কালার আসছে, কিন্তু 3টে আলাদা আলাদা ভ্যারাইটি। ঠিক। আর এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে রুবি, একদম রক্তের মতন লাল হয় এটা, যে আমাদের হাত কেটে গেলে যেরকম সেই রক্তটা হয় সেরকমই কালারের রঙের এই ফুলটা হয়। এখন গরমে একটুখানি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ গরমে, তবে মাল্টিগ্রাফটিং এর মধ্যে আমি বলবো যে এই 3টে কম্বিনেশনে যদি কেউ রাখে গাছ, মানে ফোকাস বাগানে সব মানে ছেড়ে দিয়ে এই দিকে যাবে, বাস্তব একদম এই দিকে যাবে। আর এই গাছটা যদি মোটামুটি 2-3 বছর হয়ে যায়, জাস্ট ইমাজিন করো যে কি হতে পারে, কি ভলিউমে আসবে বিষয়টা। সেটাই আমি চেষ্টা করব দর্শকদেরকে, যে দর্শক বন্ধুগুলো যারা রয়েছেন ফুল বাগান গাছ
ছাদ বাগানি যারা রয়েছে অবশ্যই আমি বলবো যে এই ভ্যারাইটিগুলো বাড়িতে রাখার জন্য। যে অরেঞ্জের মধ্যে ফায়ার ওপাল, উজ্জ্বল যদি লাল বর্ণের মধ্যে কেউ রাখতে চায় সেটা হচ্ছে আমি বলবো যে ফ্লেম রাখতে পারে, এবং তার পাশাপাশি রুবিকে রাখতে পারে। এগুলো কালার ফেড হয় না, কাগজ ফুলে কি হয় ফোটার পর থেকে আস্তে 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 একটু ফেড হতে থাকে, কিন্তু বেশ কিছু এই কয়েকটা ভ্যারাইটি আমি বলবো যে নিলে সব কিছু ভ্যারাইটির পাশাপাশি এগুলোকেও রাখতে হবে। প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা মানে চমৎকার ব্যাপার রয়েছে, কারণ কারোর সঙ্গে কারো আশা করি তুলনা সবসময় করা যায় না। আর মাল্টিগ্রাফটের স্পেশালিটি হচ্ছে এই যে 3টে গাছকে এক জায়গায় করে দেওয়া, মানে জায়গাটাকে কিন্তু ম্যানেজ করে নেওয়া। জায়গা অবশ্যই ম্যানেজ, যার ছোট জায়গা সে কিন্তু সহজেই ম্যানেজ করে নিতে পারে, তাই না? একদমই তাই। যে অনেক ভ্যারাইটি থাকে না আমাদের, আমরা তো ছাদ বাগানে আমাদের বলে না সেই যত দিন যায় আমাদের তত এটা একটা নেশায় পরিণত হয়ে যায়। তো শেষমেশ কি থাকে, অনেকে বাগানে জায়গা থাকে না, যে সবাই চায় যে এই একটা বাগানে আমি দেখা যাচ্ছে যে 30 রকম কালার রাখবো, ঠিক আছে 20 রকম কালার রাখবো, কিন্তু আমার জায়গাটা খুব ছোট জায়গা, লিমিটেড আর কি। সেই জায়গায় আমি বলবো এরকম কিছু মাল্টিগ্রাফটেক যদি গাছ রাখা যায় 10টার মধ্যে 30টা কালার আরামসে চলে আসবে, বাস্তব, আর এবং দেখতেও খুব সুন্দর লাগবে। বন্ধুরা, দিব্যেন্দুর বাগানে এই এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বলতে পারো ভালো গরম পড়েছে। কাগজ ফুল যদিও গরমকালেও ফোটে, বেশ ফোটে, এটা একটা থিমা, তো সেই ফুলের বাহার তোমরা দেখছো, খুব সুন্দর মিষ্টি কালার। শীতকালে এক ধরনের রং আসে আর গরমকালে আরও সুন্দর রং আসে এই থিমাতে। সারা বছরই কম বেশি ফুল থাকে এই থিমাতে। দেখো, গরমকাল বলে যে ফুল কম হয়েছে তা কিন্তু একদমই নয়। এটা আমাদের খুবই প্রিয়, অতি পরিচিত ক্যালিফোর্নিয়া গোল্ডের একটা গাছ। গাছটাকে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে একটা শেপের মধ্যে, প্রচুর ফুল এসেছে। বন্ধুরা, শীতকালে তোমাদেরকে এই পার্থকে দেখিয়েছিলাম, আর এই গরমকালে পার্থের রঙটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গিয়েছে, কিন্তু ফুলের ভলিউমের কিন্তু কোনো কমতি নেই। পার্থ এরকমই একটা ভ্যারাইটি, যদি আমরা পার্থকে নিজেদের ছাদ বাগানে রাখি তো এই পার্থবাবু কিন্তু একদম নিরাশ করে না, সারা বছর ফুল দিয়ে যাবে। ফুলের কালার সময় ভেদে পাল্টে যায়, কিন্তু ফুলের কমতি কখনোই হয় না। ঠিকঠাক খাবার দিলে, ঠিকঠাক যত্ন করলে এই ফুলগুলি কিন্তু সত্যি সারা বছর আলো করে রাখবে তোমাদের ছাদ বাগানকে। সামনে দেখছি আমরা শুভ্রা ভ্যারাইটি। শুভ্রা তো আমরা জানি খুবই পরিচিত একটা কাগজ ফুলের সাদা রঙের ফুলের ভ্যারাইটি, অপূর্ব সুন্দর এই ভ্যারাইটি। কখনো তুমি দেখবে না যে এই গাছে ফুল নেই, মানে কখনো দেখবে না বলতে 3বার 4বার তো ফুল দেবেই বছরে, এবং এই ফুলের যে লাস্টিং অনেকটাই বেশি। তো যে গাছগুলি আমরা দেখছি এগুলি আমাদের খুবই প্রিয়, যে কারণেই আমরা ম্যাক্সিমাম ছাদে এই গাছ দেখতে পাই। যদি তাদের পারফরমেন্স সেরকম না হতো তাহলে কিন্তু প্রত্যেক ছাদে এই গাছ আমরা দেখতাম না। ভালো ফুল দেয়, সারা বছর ফুল দেয় বলেই আমরা এই গাছগুলিকে নিজেদের ছাদ বাগানে জায়গা দিয়েছি। খুবই প্রিয় আমার একটি ভ্যারাইটি কাগজ ফুলের গাছ, ডক্টর রাও। আমরা শীতকালে দেখেছি রানীর মতন আলো করে ফুটে থাকে, জলজলে যে লাল রঙের কালার এখন একটু হালকা হয়েছে, কিন্তু পাতার ভ্যারিগেশনের সাথে এই যে রানী কালার এসেছে সেটা মনকে ভালো করে দিচ্ছে, খুবই সুন্দর। আর দিব্যেন্দুর যে হাতের কাজ সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি, ও খুব সুন্দর নিয়ন্ত্রণ করে গাছগুলিকে কিন্তু শেপ দিয়ে রাখে, যে কারণে ওর হাতের যে গাছ সেগুলি দেখতে আরও বেশি সুন্দর হয়। গাছ আমরা সকলে করি বটে, কিন্তু ওর হাতে একটা আলাদাই মায়া আছে গাছের প্রতি, যে কারণে রেজাল্টটাও খুব সুন্দর আসে। ওফ, কি বলবো, বলতে গিয়ে আমি থেমে গেলাম। এর রঙের যে কম্বিনেশন দেখো কত সুন্দর, হলুদ এবং সাদা বা ক্রিম। সুবর্ণা ভ্যারাইটির নাম সুবর্ণা, এখনও পার্মানেন্ট জায়গা পায়নি, এখনো পর্যন্ত মাস 3 হয়ে গেল না? এটা মাস 3 হয়ে গেল, এইভাবে কিন্তু আছে 3 মাস ধরে এইখানেই কিন্তু পড়ে আছে। বাবু ফুলও দিয়ে যাচ্ছে, কিন্তু এখনও দিব্যেন্দু সময় হয়ে ওঠেনি এই গাছটিকে কিন্তু জায়গা দেওয়ার। কি বলছে দিব্যেন্দু? এই ভ্যারাইটিটা কিন্তু মানে এখানে কিন্তু ফুলটা এসেছে। হ্যাঁ, আর খাবার বলতে গেলে আমি এখানেই যা দেওয়া দিচ্ছি, ওই সবজি পচা জল, এরকম কিছুই দিই না খাবার, জাস্ট নরমাল সবজি পচা জল সেটাই দিয়েছি। সেটাই তো খাবার, ভালো খাবার।
সত্যি কথা বলতে গেলে কালারটা এখন একটু ফেড হয়ে গেছে, কিন্তু প্রথম থেকে যখন ফুটেছিল খুবই সুন্দর। মানে প্রত্যেকটা কালারে, অনেকে বলে যে সুবর্ণ কালার ফেড হয়ে যায় ভালো লাগে না, অনেকেই বলে, কিন্তু বলো প্রত্যেকটা কালারেরই একটা আলাদা মাহাত্ম্য আছে। চোখের সামনে না দেখে ফোনে, অ্যাকচুয়ালি বোগেনভিলিয়া ফোনের ছবি দেখে বোঝা যায় না যে গাছের কোন রংটা ভালো কোন রংটা খারাপ। অবশ্যই বলবো যে গাছ যখনই তোমরা কিনবে সামনে দেখে ফুল দেখে কেন, ফোন দেখে কিন্তু সবসময় বোঝা যায় না। হয়তো ফোনে যে কালারটা হালকা আসছে সেটা সামনে থেকে এতটাই সুন্দর হতে পারে, সেটা হয়তো না নিলে আমি বুঝতে পারবো না। না সেই তো না, এটা কি ফেড হয়ে গেছে? এটা একটু ফেড হয়ে গেছে, না হলে এটা ফেড হয়ে যাওয়ার পরে যদি এই কালার হয় তাহলে ইয়েলোইশ ব্যাপারটা আরো ছিল না, তার জন্যই এখন কিন্তু খুব সুন্দর লাগছে। ডগার দিকে ছিল একটু সাদা, ভেতর থেকে ইয়েলোইশ মনে হচ্ছে না, একদম ফুটে আছে, জল জল করছে, হাইলাইট করছে, না দারুণ লাগছে। এবং ফুলের সংখ্যা প্রচন্ড বেশি। আচ্ছা, প্রচন্ড বেশি, কারণ এইটুকু জায়গায় তুমি দেখো অযত্নেও কিন্তু ফুল প্রচন্ড এসেছে। এই হচ্ছে জায়গা। আর কিন্তু খাবার কিন্তু চলেছে, তাই তো? খাবার চলেছে না, সবজি পাতা জল যেটা এদেরকে যা দিয়েছি ওই লাস্টে যেটুকু থাকতো দিয়ে দিতাম এই গাছগুলোতে, মানে সেই হিসেবে। ঠিক, যাই হোক আমরা ফিরে এলাম আমাদের সেই আলোচনায়, যে মাল্টিগ্রাফট নিয়ে আমরা দেখছি যে এখানে একটা গাছেই 3 ধরনের গাছ, ভিএফ গ্রুপের, ভিস্তা ফার্মের যে 3টে বহুল প্রচলিত যে গাছটা, এই রুবি আছে, ফ্লেম আছে, আর ফায়ার ওপাল আছে। তো দিব্যেন্দু এই রকম আর কোনো মাল্টিগ্রাফট করার কোনো ইচ্ছা কি ও ছাদ বাগানে রেখেছে? অবশ্যই আমি বলবো যে মাল্টিগ্রাফট নিলে কালার কম্বিনেশন করে অবশ্যই তোমরা নেবে, তাহলে দেখতে খুব ভালো লাগবে। কেন বলছি, এর কালার কম্বিনেশন এবং পেটাল কম্বিনেশন, দেখা গেল যে এর পেটালের সঙ্গে কিন্তু শুভ্রা পেটাল মিলবে না, এর পেটালের সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে ক্যালিফোর্নিয়া পেটাল মিলবে না, তখন কি হবে, জিনিসটা ঠিক ম্যাচ হবে না। আমাকে পেটাল দেখতে হবে, প্লাস হচ্ছে মানে এর পাশাপাশি আমাকে দেখতে হবে যে রঙের একটা তারতম্য ব্যাপার আছে, যে ম্যাচ করা যাকে বলে। আমরা যদি ছোটবেলায় যেমন রং পেন্সিল আঁকতাম, ড্রয়িং করতাম, তো সেই হিসেবে দেখতে গেলে আমাকে কালারগুলোকে এক জায়গায় নিয়ে আসতে এবং পেটাল সমেত। এর যেমন প্রত্যেকটা পেটাল একই রকম, যার জন্য মনে হয় যে এই একই গাছের 3 রকম ফুল। তাহলে মাল্টিগ্রাফটিং এর মধ্যে আমি কয়েকটা ভ্যারাইটি বলছি যেগুলো সবাই রাখতে পারে বাগানে, ছাদ বাগানি যারা রয়েছে। 1 নম্বর হচ্ছে বলবো যে অবশ্যই ফ্লেম ফায়ার রুবি। এছাড়া রয়েছে ট্যাংলং এর ভ্যারাইটি। ট্যাংলং এর মধ্যে যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো একটা মাল্টিগ্রাফটিং এর মধ্যে রাখা যায়। ঠিক, ট্যাংলং তো অনেকগুলো ভ্যারাইটি আছে, মানে রং আছে কালারের। হ্যাঁ, এবং রয়েছে চিলি গ্রুপটা আমার খুব ভালো লাগে। চিলির মধ্যে অনেক রকম রয়েছে, চিলি ইয়েলো রয়েছে, চিলি অরেঞ্জ রয়েছে, চিলি রেড রয়েছে। এই 3টের কম্বিনেশন কিন্তু দুর্দান্ত কম্বিনেশন। আইসক্রিমও আছে, ওটাও রাখা যায়। চিলি আইসক্রিম রয়েছে, কিন্তু আমি যদি বলি যে একটু কালার কম্বিনেশনের দিকে দেখতে গেলে তাহলে খুব ভালো। এবার যদি দেখা যাচ্ছে যে আমি পার্পেলের মধ্যে নেব, পার্পেলের সঙ্গে অবশ্যই বলবো যে 3টে কম্বিনেশন খুব ভালো, পার্পেল, পিঙ্ক আর একটু অফ ল্যাভেন্ডার টাইপের কালার। যদি এই 3টে কম্বিনেশন যদি রাখা যায়, যেমন পার্পেলের মধ্যে গ্ল্যাবরা পার্পেল রাখলাম, এর সাথে আমি হয়তো রাখলাম হচ্ছে দেখা যাচ্ছে কিমপুই একটা যে ভ্যারাইটিটা সেইটা, এবং এর সাথে আমি রাখলাম সিলিউটকে। এই 3টে কিন্তু অনেকটা পেটাল একই রকম, কাছাকাছি, এবং এর 3টে কম্বিনেশন যদি এক জায়গায় রাখা যায়, এগুলো এখনো পর্যন্ত সব জায়গায় দেখা যায় না, কিন্তু এগুলো আমি ইমাজিন করি এবং আমি ওইভাবে করে আগামী দিনে চেষ্টা করছি যে সেগুলোকে মাল্টিগ্রাফটিং নিজে বানানোর। এখনো পর্যন্ত শুরু করিনি, কেননা সেগুলো করার জন্য একটু জায়গা, পলি হাউস অবশ্যই দরকার। তো সেইগুলো আমি আমার মতন করে আমি মাল্টিগ্রাফটিং আমি করার খুব ইচ্ছা আছে, কালার কম্বিনেশন ম্যাচ। ঠিক, আমারও এখানে একটা জিনিস বলার আছে যে আমি যদি ফুলের তোড়া বানাই, সেই ফুলের তোড়াতে যদি আমি জবা, গাঁদা, টগর, গোলাপ একসাথে দিই, হলো সেটা একটা ফুলের তোড়া, কিন্তু সেইভাবে হলো না। পারফেক্টিজমে বা কোয়ালিটি করতে গেলে কিন্তু আমাকে আগে ভেবে নিতে হবে যে এই ফুলগুলো এইভাবে থাকলে কতটা সুন্দর লাগবে, যেটা দিব্যেন্দুর বক্তব্য। যেমন এই যে গাছটা দেখছো, এখানটায় যদি আমরা একটা ভিন্ন কালার দিতাম যেটা এর সাথে স্যুট করছে না, সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে। মাল্টিগ্রাফট করলেই হলো না, তার মধ্যেও একটা নান্দনিকতা রয়েছে। মাল্টিগ্রাম করছে মানে আমি তাদেরকে অনেকে বলেছি যে একটুখানি যদি কালার ম্যাচিং করে যদি করা যায়, তারা যা মনে হচ্ছে তারা তাদের মতন করে করছে। ঠিক, কিন্তু আমি বলবো যদি একটু মানে মাল্টিগ্রাফটিং যেহেতু করছে, সেগুলোকে যদি একটুখানি ম্যাচ করে একটু নিজের একটুখানি ক্যালকুলেশন করে যদি করা যায়, আমি বলবো যে আরো বেশি সুন্দর হবে সেই মাল্টিগ্রাফটিং এর ম্যাচগুলো। বাস্তব কথা। তো এই সামনে দিব্যেন্দুর একদম কাছে যে পার্পল কালারের কথাও বলছিল মাল্টিগ্রাফটের ক্ষেত্রে, এটাও কিন্তু একটা সুন্দর, এটা হচ্ছে স্পেকট্রাম, এটাও মাল্টিগ্রাফট করা যায়, কিন্তু খুব সুন্দর। মানে স্পেকট্রাম এখন দেখছো গরমকালে এইরকম হয়েছে, কিন্তু পার্পেলের মধ্যে মানে ডিপ একটা শেড এই গাছের ফুলে আমরা দেখতে পাই। গাছটি ছোট জায়গায় পেয়েছে, তো আমি বলবো এই ভ্যারাইটিটার সঙ্গে আমি বলবো যে এর সাথে একটা কম্বিনেশন খুব ভালো রাখা যায়, সেটা হচ্ছে সাদার মধ্যে একটা ভ্যারাইটি আছে গ্ল্যাবরা হোয়াইট যদি এর সাথে রাখা যায় আমি বলবো খুব ভালো, কারণ এরও ফুল অনেক প্রচুর হয়, গ্ল্যাবরা হোয়াইটেরও ভালো হয়। এটা একটু অন্যরকম কম্বিনেশন, সাদা এবং পার্পেল, মানে কেকেআর। হ্যাঁ,
কেকেআর এর কালার, আলাদা একটা ইউনিক হ্যাঁ একটা সত্যি তাই, কম্বিনেশন। পার্পল এবং হোয়াইটের যে ইয়েটা এগুলো কিন্তু কেকেআর এর আমরা হয়তো যদি একটু ইমাজিন করি তাহলে কিন্তু অবশ্যই সেটাকে আমরা একদম ভালো করতে পারি। এই ভিশনটাই তো থাকতে হবে। হ্যাঁ এই ভিশন তো যে যার মধ্যে আছে সে ভালোভাবে সেটাকে বানাতে পারবে। একদমই তাই, একদমই তাই। দিব্যেন্দুর কাছে এখন প্রশ্ন হচ্ছে, এই এত গরমে আমরা যে কাগজ ফুল গাছ করছি, এই কাগজ ফুলের পরিচর্যা বা কি খাবার বা কীভাবে এর যে আমরা যত্ন সেটা আমরা করব, সেটা তুমি এবার বলো। তো দর্শক বন্ধুদের এবং ছাদ বাগানে যারা বন্ধু রয়েছে, যারা বাড়িতে বোগেনভিলিয়া কিংবা যে কোনো গাছ নিয়ে বাড়িতে যারা দেখাশোনা করছেন, বাড়িতে শখে বাগান বানিয়েছেন, এই গরমে আমি কয়েকটা বিষয় আমি বলবো যে গাছকে যতটা পারবেন একটু স্নান করাও তোমরা, মানে যতটা পারা যায় যে একটু দেখা গেলো যে রোগমুক্ত রাখতে একটু যে আমি ঠান্ডা জল স্প্রে করি, বেশি কিছু নয়, বাড়িতে ফ্রিজে আমাদের যাদের বাড়িতে ফ্রিজ আছে একটু ঠান্ডা জল রেখে দিলাম, স্প্রে করে দিলাম বিকাল টাইমে, একটু সকালের টাইমে একটু জলটাকে, মানে সেটা বারান্দায় থাকুক কিংবা ছাদে থাকুক। আর ছাদে রাখলে আমি বলবো অবশ্যই গ্রিন নেটটা ইউজ করো, কেননা গ্রিন নেট না ইউজ করলে ছাদের যে একটা হিট আছে সেই হিটের সঙ্গে ছাদের মানে গাছটা কি হচ্ছে অনেকটা পুড়ে যাচ্ছে, পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানটায় গাছের মানে কি বলবো স্ট্রেস পেয়ে যায়, সেক্ষেত্রে যদি আমি একটু দুপুর টাইমে একটু স্নান করিয়ে দিই, একটু দেখা গেলো টবের নিচে একটুখানি দেখা যাচ্ছে যে আমি কিছুর ওপরে মানে একটু থার্মোকল নিয়ে আসলাম, থার্মোকলকে কেটে তার উপরে আমি টবগুলোকে রাখলাম, একটু মোটা থার্মোকল যদি আমি নিয়ে এসে রাখি যাতে ছাদের সঙ্গে টাচে না থাকে টব। আর গ্রিন নেট অবশ্যই বলবো, এখন যে হারে তাপমাত্রা প্রত্যেক বছর বাড়ছে, বাগানে আমরা যারা রয়েছি একটা গাছ মানে খুব শখ করে বানানো তৈরি করা, হঠাৎ করে যদি একটা গাছ যদি মারা যায় কষ্ট হয় সবারই, কিন্তু তার আগে যদি এই ব্যবস্থাগুলো নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর খাবার বলতে গেলে আমি বলবো এই সময় যতটা পারা যায় রাসায়নিক খাবার ব্যবহার না করাই ভালো, কারণ গরমে কী হয় আমরা যেরকম আমাদের শরীর খারাপ হয়, সমস্যা হয় অতিরিক্ত রিচ খাবার খেলে, সেরকম ভারী খাবার খেলে, তো আমাদের উচিত যেমন হালকা পাতলা খাবার গাছকেও সেভাবে দিতে হবে। নর্মাল সব রকম সবজি এক জায়গায় পচিয়ে আমি এক সপ্তাহে একদিন করে খাবারটা দিলাম আমি। হ্যাঁ একটু আমি রাসায়নিক মধ্যে কী ব্যবহার করবো, একটু ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে একটু ওয়াশ করে দিলাম, আর তার সাথে আমি এনপিকে 19 তো দেবো, ব্যাস, আর কিছু লাগবে না আমার মতো বলে। সিঙ্গেল সুপার ফসফেট কি এই মুহূর্তে দেওয়া যেতে পারে? সিঙ্গেল সুপার ফসফেট আমি বলবো যে দেয়া বলতে গেলে যদি ফুল সংক্রান্ত বিষয় থাকে তাহলে এখন দেওয়া যাবে, কিন্তু এখন ফুল সংক্রান্ত বিষয়ের মধ্যে আমি বলবো সিঙ্গেল সুপার ফসফেট আমি অ্যাডিনিয়ামের ক্ষেত্রে দিতে পারি, ঠিক আছে, আর কিছুটা কাগজ ফুলের ক্ষেত্রে খুব হালকা করে দিতে পারি, হাফ চামচ করে না দেয় ভালো, এই এত গরম কোনো ব্যাপার নেই, কারণ আমার এখন ফুল আসলেও কোনো ব্যাপার নেই, না আসলেও কোনো ব্যাপার না, আমি তো এইসব কিছুই দিই না, আমি কোনো খাবারই দিই না এখনো পর্যন্ত, শুধুমাত্র কদিন আগে একটু 10-26 দিয়েছি যেটা সুফলা, এবং হাফ চামচ করে পটাশ দিয়েছি, ব্যাস এইটুকুই দিয়েছি, আর আমি এখন আর খাবার দেবো না, শুধুমাত্র এই সবজি পচার জলটাই আমি দেবো। এটার মধ্যে অনেক রকম মানে বলতে গেলে একরকম সেই মাইক্রো নিউট্রিয়েন্টের মতন কাজ করে, কারণ ওর মধ্যে প্রত্যেকটা সবজির খোসাতেই আলাদা আলাদা গুণাগুণ থাকে, কোনোটাতে নাইট্রোজেন থাকে, কোনোটাতে পটাশিয়াম থাকে, কোনোটাতে ম্যাগনেসিয়াম থাকে, তো এইগুলো আমাদের অতটা জানার বিষয় নয়, কিন্তু আমরা যদি এইগুলোকে এক জায়গায় যদি নিয়ে যদি খাবারটা দিই বানিয়ে গাছের হেলথ খুব ভালো থাকবে, ঠিক আছে, এটাই শুধু বলবো। বন্ধুরা তোমরা দেখলে আজকের এই ভিডিওতে দিব্যেন্দু ছাদ বাগানে যে সমস্ত কাগজ ফুল আলো করে রয়েছে পুরো বাগানটা জুড়ে, সেই মন মাতানো কাগজ ফুল দেখে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও, আর কাগজ ফুল রিলেটেড ভালো ভালো ভিডিও দেখার জন্যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতন টাটা।